হাকিমের হাতে ধরিয়ে দিন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকে সংযত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। মনে রাখবেন, আমাদের হাতে অপর হাতটি আমাদের শক্তি। আমরা চারপাশে আমাদের যে ভাইরা, আমাদের যে বোনেরা, আমরা একসাথে বুকটি দিয়ে দাঁড়িয়ে আছি। এই বুকটি দিয়ে দাঁড়িয়ে থাকাটাই আমাদের শক্তি। ফলে কোনোভাবে এই আয়োজনে যেন কোনো প্রকার বিঘ্ন, কোনো প্রকার ষড়যন্ত্র কেউ করতে না পারে, সেদিকে আমরা খেয়াল রাখবো। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কেউ কোনো প্রকারের বিভাজনে মনোযোগী হবেন না। আমরা সকলে একসাথে ছিলাম, একসাথে লড়াই করেছি, একসাথে লড়াই করে এই নারায়ণগঞ্জকে গঠপ্রদান মুক্ত করেছি। সামনে একসাথে লড়াই করে নারায়ণগঞ্জ গঠপ্রদান মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত নারায়ণগঞ্জে রূপান্তরিত করবো। ফলে সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনার পাশে যদি কোনো আওয়ামী লীগের দশক থাকে, যদি কোনো শামীম ওসমানের দশক থাকে, তাহলে তাকে চিহ্নিত করুন এবং ভলান্টিয়ার টিমের কাছে ন্যস্ত করুন। কোনোভাবেই নিজেদের মধ্যে কোনো বিভাজন, কোনো বিভেদ তৈরি হতে দেবেন না। মনে রাখবেন, আজকের এই সমাবেশ আমাদের অতীতকে মুছে দেবে না। আবার আজকের এই সমাবেশ আমাদের ভবিষ্যতে যারা উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, কোনোভাবেই কোনো বিভাজনের সৃষ্টি। ছাত্র জনতা বিপ্লবী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় সমন্বয়কদের একটি টিম, যারা নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করি। নিজ নীতির বলে চলো আজ বেরিয়ে যাই মুক্তির মিছিলে। সেই মুক্তির মিছিল থেকে 5ই আগস্ট বিজয়ের মাধ্যমে আমরা যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিয়ে এসেছি, ভাই একটু ডিসিপ্লিনটা বানিয়ে দেয় প্লিজ। আমরা নারায়ণগঞ্জবাসী ডিসিপ্লিনটা ডিসিপ্লিনটা বানিয়ে দেয় প্লিজ। ভাই এখান থেকে আমরা স্টেজের পাশে যারা আছি তারা বাসার বেলা চলে যায় প্লিজ। ভাই আপনাদের কাছে অনুরোধ, ভাই আপনাদের কাছে অনুরোধ, স্টেজের পাশে যারা আছি বাসার বেলা চলে যায় ভাই প্লিজ। ভাই স্টেজের পাশে যারা আছি তারা বাসার বেলা চলে যায় ভাই প্লিজ। আমরা ইতিমধ্যে কয়েকবার বলেছি, ভাই বিএনসিসি রুবার স্কাউটের সদস্যদের আপনারা সহযোগিতা করুন। পাশাপাশি যারা আমাদের দরিদ্রের বাইরে আছে, মাঠে যে বিশৃঙ্খলা যেন না হয় সেই জন্য আপনারা কাজ করুন। আমরা যে বিজয় এনেছি সেটির ভিতরে যা ছিল, নিশ্চয়ই আমাদের ঐক্যবদ্ধতা, আমাদের সুশৃঙ্খল এবং সমবেত হওয়ার যে মনোভাব আমাদের ভিতরে ছিল, সেটি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমরা সবাই দৃষ্টি রাখবো। আমরা আমাদের প্রোগ্রাম শিডিউলটা একটু বলি। আমরা যেভাবে আজকের এই ছাত্র জনতার মতবিনিময় সভা শিডিউল করেছি, অনুষ্ঠানের সূচনা হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তারপর শহীদদের প্রতি নিবেদন করব, শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আপনার অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হতে থাকবে ইনশাআল্লাহ। তারপর আমাদের যে আজকের কেন্দ্রীয় সমন্বয়ক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ভাইরা আমাদের মাঝে তাদের বক্তব্য রাখবেন, আমাদের বিষয়গুলো জানবেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের অনুষ্ঠান